নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি ব্লাউজের 4টি ডিপ গলার ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজের গলার ডিজাইনগুলি খুবই সুন্দর। আপনারা যদি প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখেন, আশা করছি খুব সহজেই কিন্তু আপনারা এই কাটিংগুলি করে নিতে পারবেন। প্রত্যেকটি গলাই খুবই সুন্দর, তৈরির পরে অসাধারণ সুন্দর লাগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি গলার চওড়াইটা 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি আমি গলার ডিপটা নিয়ে নিলাম। এখানে আমি 10.5 ইঞ্চি। এখানে যদি আপনারা চান 11 ইঞ্চিও কিন্তু নিতে পারেন। এরপর দেখুন, এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন, স্কেল দিয়ে একটা লাইন টেনে দিব। 2.5 ইঞ্চি যে নিয়েছি, সেখান থেকে এই 4 ইঞ্চি পর্যন্ত একটা লাইন টেনে দিলাম। এরপর দেখুন, এরপর এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি। এখান থেকে একটা 1.5 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। এবার এই জায়গা থেকে দেখুন, একটু তিরছা করে 1.5 ইঞ্চি আর একটা মাপ নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সোজা হবে না, মাপটা একটু তিরছা হবে। গলাগুলি কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর, খুব হিজিবিজি নেই। আপনারা কিন্তু খুব সহজেই কাটতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব বেশি হিজিবিজি নেই। ঠিক এই রকমভাবে রাউন্ড করে কিন্তু এই যে এটার সাথে আমি মিলিয়ে দিলাম। এটা আরেকটু এখানে একটু রাউন্ড করে দেব। এত অবধি আমি নিয়ে নিলাম। ব্যাস, এরপর দেখুন, এরপর এই জায়গা থেকে ঠিক একটু ভেতরের দিকে নিয়ে নিব আমি, মোটামুটি 1/2 ইঞ্চির মতো ভেতরের দিকে নিয়ে আবার চলে যাব বাইরের দিকে। দেখুন, আবার বাইরের দিকে চলে গেলাম। এখানে লাস্ট যে আমি 4 ইঞ্চিটা নিয়েছি, এখানে আমি এভাবে মিলিয়ে দেব। এখানে মিলিয়ে দিলাম। গলার কাটিংটি আমার দেখুন। এইবার দেখুন, এই সাইড দিয়ে নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি করে আরেকটা দাগ। এই গলাটা কিন্তু 32 থেকে 40 ইঞ্চি পর্যন্ত চেস্টের হতে পারে। যদি এর থেকে আরও কম হয়, তাহলে আমি যেখানে 2.5 ইঞ্চি নিয়েছি, সেই জায়গাটা কিন্তু আপনারা 2.25 ইঞ্চি নিয়ে নেবেন। আর গলার ডিপটা তো যেহেতু ডিপ গলা, ডিপটা 10.5-11 ইঞ্চি কিন্তু করাই যেতে পারে, কোনো অসুবিধে নেই। এবার দেখুন, সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি। প্রথমে বাইরেরটা কেটে নিচ্ছি, তারপর আমি ভেতরেরটা কেটে নেব। এই পাশ থেকেও কেটে নেব। এই পাশ থেকেও কাটিং হয়ে গেল। এবার আমি ভেতরটা কেটে নেব। আমাকে অনেকেই কিছু ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছেন। তারা যদি এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদের একে একে সবগুলো প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওই আমি দেব, কিন্তু একটু সময় লাগবে। আমার চ্যানেলে চোখ রাখুন। আপনারা যারা যারা যে ভিডিও চেয়েছেন, সবগুলোই পেয়ে যাবেন। আমার সবগুলোই নোট করা আছে, প্রত্যেকটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, এবার আমি গলাটা খুলে নিচ্ছি। গলাটা খুলে নিলাম। অসম্ভব সুন্দর একটা গলা। এবার নিয়ে নিলাম পরবর্তী গলাও সেম। এখানে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার আমি ডিপটা নিয়ে নিচ্ছি। গলার ডিপটা নিয়ে নিলাম 11 ইঞ্চি। এখানে যদি আপনারা চান 10.5 কিন্তু করতে পারেন। যেহেতু ডিপ গলা, আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম। এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা লাইন টেনে দেব। একটা লাইন টেনে দিলাম। এরপর দেখুন, স্কেল দিয়ে এখানে মিলিয়ে দেব। স্কেল দিয়ে সোজা কিন্তু এখানে মিলিয়ে দিলাম। এই গলাটার ক্ষেত্রেও কিন্তু আপনারা 32 থেকে 40 ইঞ্চি পর্যন্ত করতে পারেন। যদি 40-এর উপরে হয়, তাহলে যেখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, সেই জায়গাটা 3 নিয়ে নেবেন। আর যদি 32-এর কম হয়, তাহলে এখানে 2.25 অথবা 2 ইঞ্চি যদি নেন, তাও চলবে। এবার আমি দেখুন পান শেপ করছি একটা। পানটা ঠিক এইরকমভাবে বাইরের দিকে চলে যাবে, একটু বাইরের দিকে গিয়ে আবার একটু ভেতরের দিকে ঢুকে যাবে, একটু ভেতরের দিকে চলে আসবে, একটু ভেতরের দিকে এসে এখানে আমার জয়েন্ট হয়ে যাবে। ঠিক এই রকমভাবে এখানে
জয়েন্ট হয়ে যাবে। এই গলাটাও কিন্তু খুবই সুন্দর লাগে, পেছন দিকে অসাধারণ একটা লুক দেয়, ওপর দিকটা একটা দড়ি হয়ে যাবে। এবার বাইরের দিকে আমি 1.5 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। বাইরের দিকে পুরোটা 1.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। একদম লাস্ট পর্যন্ত নিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে বাইরেরটা কাট করে নেব, তারপর আমি ভেতরেরটা কাট করব। বাইরেরটা আমার কাটিং হয়ে গেল, এরপর আমি ভেতরেরটা কেটে নেব। গলাটা সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ সুন্দর লাগে তৈরির পরে। আপনারা এই গলাটা ট্রাই করতে পারেন। ভেতরেরটাও আমার সম্পূর্ণ কাটা হয়ে গেল। এবার আমি গলাটাকে খুলে নেব। দেখুন খোলার পরে ঠিক এরকম একটা লুক আসবে। দেখুন অসাধারণ সুন্দর কিন্তু একটা পান গলা তৈরি হয়ে গেল। পিঠের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এই গলাটা কিন্তু বসে, খুব সুন্দর লাগে তৈরি পরে। চলুন পরবর্তী গলায় চলে যাই। পরবর্তী গলার জন্য সেম এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। সেম একই রকম 2.5 ইঞ্চি নিয়ে কিন্তু একটা বক্স করে নেব। একটা বক্স করে নিলাম এইভাবে। এবার দেখুন নিচ থেকে মাপ নেব আমি একটা। প্রথমে এই কোণা থেকে নিয়ে নেব এখান থেকে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর এই 3 ইঞ্চির এখান থেকে নিয়ে নিচ্ছি আবার 2.5 ইঞ্চি। এবার যেখানে 2.5 ইঞ্চি নিলাম এইখান থেকে নিয়ে নিচ্ছি আবার আরেকটা 2.5 ইঞ্চি। এইভাবে আমি কিন্তু 3টা মাপ নিলাম। প্রথমে 3 ইঞ্চি, তারপর 2.5 ইঞ্চি, তারপর আরেকটা 2.5 ইঞ্চি। এবার দেখুন এই উপর থেকে এই 2.5 ইঞ্চি যে দাগটা দিয়েছি এত পর্যন্ত আনবো। এবার এই দাগ থেকে আবার পরের দাগ পর্যন্ত একটা রাউন্ড শেপ আনবো। ঠিক এইরকমভাবে একটা রাউন্ড শেপ আনলাম। তারপর আরেকটা রাউন্ড শেপ ঠিক নিচের দাগ বরাবর চলে আসলো আরেকটা রাউন্ড শেপ। এরপর দেখুন এরপর এই জায়গা থেকে চলে আসবে আরেকটা রাউন্ড শেপ দিয়ে নিচেরটা একটু পান টাইপের, নিচটা ঠিক চলে আসলো এইরকমভাবে পান টাইপের। গলাটা ড্রয়িং হয়ে গেল। এবার আমি বাইরের দিকে 1.5 ইঞ্চি করে পুরোটা নিয়ে নেব। বাইরের দিকে লাস্ট পর্যন্ত নিয়ে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি। প্রথমে বাইরেরটা কেটে নেব, তারপর আমি ভেতরেরটা কেটে নেব। বাইরেরটা আমার কাটিং হয়ে গেল, বাইরেটা সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার আমি ভেতরেরটা কেটে নিচ্ছি।
ভেতরেরটা আমি ঠিক এইরকমভাবে সম্পূর্ণটা কেটে নিলাম। কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি খুলে নেব। দেখুন ঠিক এই রকমভাবে আমি খুলে নেব। তৈরির পরে এই গলাটাও অসম্ভব সুন্দর লাগে দেখতে। আপনারা যদি চান এই যে কোনাগুলো আছে এই কোনাগুলোতে কিন্তু দড়ি ব্যবহার করতে পারেন। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী গলাতে। পরবর্তী গলাও সেম, এখানে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। এরপর নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা আমি এখানে নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি। আপনারা যদি চান এখানে 10.5 ইঞ্চিও নিতে পারেন। এই পাশ থেকে সেম 2.5 ইঞ্চি একটা নিয়ে নেব দাগ, লাইন টেনে দিলাম। এরপর একটা বক্স করে নেব। একটা লাইন টেনে বক্স করে নিলাম। এরপর দেখুন নিচ থেকে একটা মাপ নেব। নিচ থেকে একটা মাপ নিয়ে নিলাম আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর দেখুন এই যে লাইনটা টেনেছি বাইরের দিকে আমি আরও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দেখুন এই যে এই জায়গা থেকেও আমি আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। একটা লাইন টেনে দিলাম 4.5 ইঞ্চিতে। এবার দেখুন এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা লাইন টেনে দেব। ঠিক এইরকমভাবে একটা লাইন টেনে দিলাম। এবার দেখুন এই জায়গায় একটা লাইন টানবো। এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আরেকটা লাইন টেনে দেব। শোল্ডার পর্যন্ত একটা লাইন টেনে দিলাম। এবার আমি শেপটা করে নিচ্ছি। গলার শেপটা ঠিক এই জায়গা থেকে করব আমি এইরকমভাবে। ঠিক এইরকমভাবে কিন্তু আমি শেপটা করে নিলাম। গলাটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাইরে 1.5 ইঞ্চি করে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেড় ইঞ্চি করে ঠিক এইভাবে দাগটা দিয়ে দিচ্ছি। নিচের দিকটা 1.5 ইঞ্চি আমি মাপ নিয়ে নিচ্ছি। নিচের দিকে স্কেল দিয়ে একটা লাইন টেনে দেব। ঠিক এইরকমভাবে একটা লাইন টেনে দেব। লাইনটা টেনে দিলাম। এরপর আমি একটু দাগটা গাঢ় করে দিয়ে দিচ্ছি। গাঢ় করে দিয়ে দিলাম। লাইনটা কোণাটা মিলিয়ে দিলাম। এরপর আমি কাট করে নেব। প্রথমে বাইরেরটা কাট করে নেব, তারপর কিন্তু আমি ভেতরেরটা কাটব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। বাইরেরটা আমার কাটিং হয়ে গেল। এবার কিন্তু আমি ভেতরেরটা কেটে নেব। ভেতরেরটা ঠিক এই কোণা থেকে এই কোণা পর্যন্ত প্রথমে কেটে নেব। তারপর এই কোণা থেকে আবার এই কোণা পর্যন্ত কেটে নেব। কেটে নিলাম। এরপর দেখুন এই জায়গা থেকে আমি রাউন্ডটা কেটে নিচ্ছি। এই রাউন্ডটা এখানে কেটে নিলাম। এবার আমি গলাটা খুলে নেব। গলাটা খুলে নিলাম। এখানে যে কোণাটা আছে এখানে কিন্তু একটা
বোতাম লাগাতে হবে। একটা বোতাম লাগালে গলাটা সুন্দর একটা লুক আসবে। চলুন আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।